হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। রান্নাটি খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তার জন্য আমি সামান্য 2 চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা খুব বেশি নয়, হালকা করে লাল করে নিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে আর পেঁয়াজ একসঙ্গে একটু লাল লাল করে নেব। কিছুক্ষণ ভাজার পর হালকা একটু রং ধরেছে আলুর গায়ে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। চামচটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই ছোট। তোমাদের যদি বড় চামচ হয় তাহলে 1/2 চামচ আদা রসুনের পেস্ট দেবে। আদা রসুনটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর শেষে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়েও কিছুক্ষণ কষাতে হবে আলুটাকে। 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলুটাকে কষিয়ে নেব। আলু আমার কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। 100 গ্রাম চিংড়ি মাছ আছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলাদা করে চিংড়ি মাছ আর ভেজে নিইনি, আমি একেবারেই দিয়ে দিলাম রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে রান্না করলেও রান্নার টেস্ট দারুণ হয়। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো বন্ধুরা। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ঝোলের সঙ্গে কষিয়ে নেব। চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজির সঙ্গে দিলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের কেমন লাগে চিংড়ি মাছ আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে রোজই হয় প্রায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব পালং শাক। পালং শাক আমার 1 আঁটি পালং শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। পালং শাকটা আমি দিয়ে দেব। সব পালং শাক আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে পালং শাকটা একটু ভেপে কমে যায়। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো বন্ধুরা, পালং শাক থেকে অনেক পানি বের হয়। কতটা পানি বেরিয়েছে দেখো বন্ধুরা। এই পানিতেই আমি পুরো রান্নাটা করে নেব, আর কোনো পানি অ্যাড করব না। শাকটাকেও আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। কষানো আমার হয়ে গেছে, আমি আর কোনো পানি দেব না। শুধু আমি খুন্তিটা ধুয়ে নেব একটু, জাস্ট সামান্য একটু পানি দেব খুন্তিটা ধোয়ার জন্য। এই পানিতেই আমার শাক আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পানিটাকে মেরে দেব। প্রায় 5 মিনিট পর আমি খুলেছি, 5-6 মিনিট পর। দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসছে। আর এই পালং শাকের এই তরকারিতে একেবারে শুকনো শুকনো ভালো লাগে না, হালকা একটু মাখো মাখো ঝোল রাখতে হবে, খেতে দারুণ টেস্টি হয়। তোমরা একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখো বন্ধুরা। খুন্তির দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব যাতে মাখো মাখো হয় তরকারিটা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে জাস্ট।